এই চট্টলার জমিনে শাহ আমানত মাজারে হাত দেন, আপনাদের যদি কলিজা তাকি থাকে কারবালার একটা শুরু হবে, কারবালার একটা শুরু হবে, ঠিক না? ওনাদের দৃষ্টিগত সুন্নি আছে দরবারি মানুষ 20 জন, জাহান্নামী আছে 80 জন, সেই জন্য একটু সুযোগ পেয়ে গেল। এগুলো চট্টগ্রাম, এটা মদিনাতুল আউলিয়া, ওলি আল্লাহ সহ মদিনাতুল আউলিয়া। তো সেই জন্য আল্লাহর ওলির সাথে বিয়াদবির সুযোগ নাই। আমি জাহাঙ্গীর হুজুর বারবার কে কি কথা বলবে আমি জানি না রে ভাই। অনেক জনে বলে জাহাঙ্গীর হুজুর তুমি এত লিখছে যাও কেন? এইসব আল্লাহর ওলির মাজার ভাই বেলাবি নিয়ে তোরা রে কি সুম্মা দিতাম না? যখন তোরা কি সুম্মা দিতাম না? আমাদের মাঝে অনেক মিষ্টি সুন্নি আছে, আছে না? আইডল ফাইডল এরা এগুলো বলে না, দরিমান নাসুই বানি ওই টাকা নেওয়ার জন্য এগুলো বলবে না। এখানে যদি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে উনার সামনেও যদি জবাই করা দেওয়া হয়, এমন কতগুলো আইডল আছে পাশ কাটিয়ে চলে যেতে পারবে, ঠিক না? কিন্তু জাহাঙ্গীর হুজুর পারবে না। আমরা হরদম হারাক্ত জান কুরবান দিও প্রতিবাদ করে যাব, ঠিক না? আমরা পারবো না, যে যত কিছু বলো আমরা পারবো না। কিন্তু কতগুলো আইডল আছে দরিমান নাসিফানি, আমরা সবাইকে সমান চোখে দেখি। এইসব আইডল গুলো বলে আমরা সবাইকে সমান চোখে, তুই সমান চোখে কা দেখো? আল্লাহ কথা আমি সমান চোখে কাউকে দেখি নাই। সূরা কাফিরুন নাজিল হইয়ে, সূরা মুনাফিক নাজিল হইয়ে, সূরা মুমিন নাজিল হইয়ে আল্লাহ বলে আমি ভাগ করে দিয়েছি, তুই কইলে বিয়া করে তালাক করা দে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা আলা রাসূলিহিল কারীম। মাওলায়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমার রাহিমিন। আসসালামু আলাইকা ইয়া শাহরে রমজান, আসসালামু আলাইকা ইয়া নুজুলুল কুরআন, আসসালামু আলাইকুম ইয়া বাবা শাহ আমানত রহমাতুল্লাহ আলাই ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, বৃহত্তর চট্টলার কুতুবুল আকতাব আমাদের প্রাণপ্রিয় শাহিন শাহে আদালত বাবা শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির দরবার মুবারাকাত পবিত্র রমজানুল মুবারাকত আমরা যে আজিমুশ শান এই মাহফিলের মধ্যে উপস্থিত হতে পেরেছি, সেই শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যার উসিলায় এত বড় কুল কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলেন, কামলেওয়ালা নবী, দয়াল নবী, মায়ার নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল কওনাইন, তাজুল মুখতার, উম্মতের কান্ডারি, ইমামুল মুরসালিন, খাতিমুন নবিয়িন, আমাদের কলিজার টুকরা, নয়নের পুতলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকাত জানাই। এই দরবার শাহ আমানত দরবার থেকে লাখো কোটি দরুদ এবং সালাম সেই নবী শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠাইলেন, সমস্ত নবী রাসূলের দরবারে জানাই লাখো কোটি দরুদ এবং সালাম সেই নবীদের শুকরিয়াতে আর একবার বলি আলহামদুলিল্লাহ। খাসতান যাদের রক্তের বিনিময়ে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আসহাবে রাসূলুল্লাহ, আনসারে রাসূলুল্লাহ, মুহাজির রাসূলুল্লাহ, শুহাদায়ে রাসূলুল্লাহ, মুহিব্বানে রাসূলুল্লাহ, আলে বাইত আলে রাসূল, পৃথিবীর ওলি আবদাল, মুমিনিন মুমিনাত, খাসতান হুজুরে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা হাজা গরিব নওয়াজ সহ পৃথিবীর রন্দরে যে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, এই চট্টলার জমিনে ঈমানের চেরাগ জ্বালাইলেন যিনি বাবা শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকের মধ্যে আল্লাহ আমাদের এই সালামগুলো পৌঁছায় দাও।
আল্লাহ বাবা শাহ আমানতের বেলায়েতের খুশব আমার রাসূলের নবুয়তের খুশব যে নিয়েছেন আজকে গোটা চট্টলার জমিন নয় গোটা বিশ্বের জমিনের রন্দরে বাবা শাহ আমানতের খুশব পৌঁছে গেছেন আল্লাহ সেই বেলায়েতের খুশব আমাদের বাবা শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি বেলায়েতের খুশব আমাদের প্রত্যেককে নসিব করো আমিন আমরা যারা উপস্থিত হয়েছি হাজির হয়েছি এবং সমস্ত আওলাদগণ সহ আশিক বিন্দু মুহিব্বিন সহ প্রত্যেকের আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি আওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের রূহ মোবারকের মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দাও আল্লাহ দরবারের বাবা শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির এই দরবারের আশেপাশে যত মুমিন মুমিনাত আল্লাহর ওলিরা শুই রইলেন তাদের রূহের মধ্যে আল্লাহ এই মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দাও এই দরবার ধরে যারা খেদমত করতেছেন এই দরবারকে মহব্বত করতেছেন আল্লাহ প্রত্যেক আশিকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো আল আউলিয়াউ লা ইয়ামুতুন ওলি আল্লাহর মৃত্যু নাই ওলি আল্লাহর মৃত্যু নাই আল্লাহর ওলিয়ল আজীবন জিন্দা রাজা বাদশার দোয়ার রাজা মহারাজার দোয়ার রাত যখন 3টা বাজে 4টা বাজে রাজা বাদশার দোয়ার বন্ধ হয়ে যায় দারওয়ান বসে থাকে সময়ে দারওয়ানও জুড়াইতে থাকে কিন্তু আল্লাহর ওলির দরবারে রাতে 3টা বাজেন 4টা বাজেন কিন্তু আশিকদেরকে আপনারা দেখবেন ওনারা জিয়ারত করতে থাকবেন কেন অথচ উনি তো মাজারের ভিতর আর উনি জিন্দা অবস্থায় রাজপ্রাসাদের মধ্যে বসে আছে দারওয়ান জুড়াইতেছে কিন্তু আল্লাহর ওলির দরবার ওলি আল্লাহর রওজার মধ্যে শুয়ে আছেন আর আশিকরা আল্লাহর ওলিদেরকে সালাম দিচ্ছেন জোরে বলেন না সুবহানাল্লাহ তো সেই জন্য ওলি আল্লাহ জিন্দা এই বাংলার জমিনে বিশ্বের জমিনে কোন গাট্টিওয়ালারা এই দেশে ইসলাম দেখায় নাই এই দেশে ইসলাম দেখাইলো আল্লাহর ওলিরা ঠিক না বড় আফসোসের বিষয় দুঃখের সাথে বলতে হয় গত পরশু মনে হয় রাতে 3টা বাজে ইসমাইল শাহর মাজার বরগুনা এ দাড়ি টুপিওয়ালা এজিদ বাহিনীগুলো ভাঙতেছে এ দাড়ি টুপি গাট্টিওয়ালার দ্বারা ইসলাম এদেশে আসে নাই ইসলাম এনেছেন নিজের রক্ত তাজা রক্ত দিয়ে আল্লাহর ওলিরা এদেশে ইসলাম কায়েম করেছেন আল্লাহর ওলিরা যেখানে বসেছেন সেখানে একটা মসজিদ হয়েছে সেখানে আশিক রাসূলের দল হয়েছে সেখান থেকে ইসলাম জারি হয়েছে আজকে যে আল্লাহর ওলির যারা বিরোধিতা করতেছেন আফসোস করেন আপনারা দেখেন আমি মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া লাইভ দেখতেছে তাদেরকেও জানান দিচ্ছি আপনারা ভালোভাবে আমার কথাগুলো নেন একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন নাস্তিকে যদি একটা কোরআন শরীফ যদি ফুরে ফেলে তখন আমরা সবাই লাঠি ছোটা নিয়ে লড়ে নেমে যাই ঠিক না একটা নাস্তিক যদি একটা বেধর্মী খ্রিস্টান ইহুদি যদি কোরআন শরীফ যদি ফুরে ফেলে আমরা সবাই প্রতিবাদ করার জন্য লাঠি টাঠি নিয়ে রাস্তার মধ্যে দাড়ি টুপিওয়ালারা নেমে যায় কিন্তু এই বরগুনার মধ্যে ইসমাইল শাহর মাজারের মধ্যে যে আগুন জ্বালিয়ে দিল শত শত যে কোরআন শরীফ ফুরাই দিল এখন আপনারা কি করবেন বেদর্মী আগুন জ্বালাইলে আপনারা লোডের মধ্যে নামি যান দাড়ি টুপি লাগিয়ে ফাগড়ি বাঁধিয়ে আপনারা যে মাজারের মধ্যে আগুন জ্বালাই দিলেন মাজারের ভিতরে শত শত কোরআন শরীফ আছে এই কোরআন শরীফ গুলো যে জ্বালাই দিলেন আপনারা কি ইসলাম রক্ষা করলেন না ইসলাম ধ্বংস করলেন একটু বলেন না আফসোসের বিষয় বহুত বড় আফসোসের বিষয় শত শত কোরআন শরীফ মাজার জ্বালাই দিল আল্লাহর ওলির মাজার জ্বালায় আপনি তো ইসলাম রক্ষা করতে পারবেন না ওলি আল্লাহর মাজার জ্বালিয়ে আপনি ইসলাম রক্ষা করতে প্রশ্নই তো উঠে না মাজার ভাঙবেন কেন কত ওলি আল্লাহ মরে গেছে আফসোস আমার রাসূল পাক এভাবে মসজিদ নববী শরীফের মধ্যে বয়ানে মুবারাকা দিচ্ছেন দয়াল নবী সাহাবায়ে কেরামকে বয়ানে মুবারাকা দিচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দেওয়ার পরে আল্লাহর পিয়ারা মাহবুব নবী হাত তুললেন দোয়া করতেছেন একটু আমার দিকে দৃষ্টি দিবেন রাসূল পাক কি করতেছেন দোয়া করতেছেন দেশের বিশ্বের প্রান্তরের জন্য আশেক মুমিনের জন্য দোয়া করতেছেন হঠাৎ এক সাহাবী দাঁড়িয়ে গেলেন
ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন, আপনি বিভিন্ন জায়গার নাম ধরে ধরে আপনি কি করলেন? দোয়া করলেন, কিন্তু আমাদের ওই নজদের দিকে একটু নামটা নিলেন না। একটু নজদের জন্য কি করেন? একটু জোরে বলেন না। নজদের জন্য একটু। আমার রাসূল ওনার কথাগুলো আর কানে নিলেন না, আবার অন্যদিকে চলে গেলেন। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু নজদের দিকে কি করেন? নজদের জন্য দোয়া করেন। কয়বার হলো? 2 বার। আমার নবী আবার অন্যদিকে ঘুরে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে আসমানের দিকে তাকাই রইলেন। হঠাৎ করে ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নজদের জন্য একটু কি করেন? দোয়া করেন। আমার রাসূল দোয়া করেন, দোয়া করে নাই বিরহমাতিকা ইয়া রহমান। আমার রাসূল দোয়া মুনাজাত শেষ হয়ে গেল। ওই সাহাবী 3 বার বললেন, কিন্তু রাসূল পাক নজদের জন্য দোয়া করে নাই। তখন মুনাজাতের পরে দয়াল নবীকে প্রশ্ন করতেছেন ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, একে একে 3 বার আপনাকে বললাম নজদের জন্য কি করার জন্য? তখন আমার রাসূল বলে, ইন্নী আরা, আমি রাসূল যেটা দেখতেছি মালা তারাও না, সেটা তুমি দেখতেছো না। একটু জোরে বলি, ইন্নী আরা মালা তারাও না ওয়াসমাউ মালা তাসমাউন। আমি রাসূল যেটা শুনতেছি গোটা পৃথিবী সেটা শুনতেছে না। আমি রাসূল দেখতেছি নজদের থেকে এমন কতগুলো ব্যক্তি বের হবে যেগুন আল্লাহর ওলির আলে বাইতের আওলাদ রাসূলের মাজার ভাঙার সিং ফয়দাস হবে। এরা ইসলামকে ধ্বংস করার জন্য বের হবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, মিসওয়াক থাকবে, নামাজ কাজা হবে না, কপালের মধ্যে তিলে ভরে যাবে, মগর রন্ধরে রন্ধরে। যেখানে আমার বন্ধু ওলি আল্লাহরা থাকবে, আওলাদ রাসূল থাকবে, তারা সবসময় সেদিকে আক্রমণ করতে থাকবে। উচ্চস্বরে বলুন, ঠিক কিনা? সেজন্য আমার রাসূল বলে, নজদের থেকে ইসলাম বিরোধী সিং বের হবে। ইসলাম বিরোধী তো সিং শুধু এই জমানার নয়, সেই সিংহের রেশম, সেই সিংহের ফোড়া এখনো বাংলার জমিনে আছে না নাই? সর্বপ্রথম আপনারা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন, তবুও বলি, জান্নাতুল বকি শরীফের মধ্যে রাসূল পাকের রওজার পাশে যে কবরস্থান জান্নাতুল বকি শরীফ, এটা শরীফ। শরীফ কেন? এখানে 10,000 রাসূল পাকের জলিলুল কদর সাহাবী এখানে দাফন হয়েছে। একটু জোরে বলেন। আরো দামি, এখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মুবারক। আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু রওজা মুবারক জান্নাতুল বকির মধ্যে। হযরত আব্বাস আমার রাসূলের চাচার রওজা মুবারক হলো জান্নাতুল বকির মধ্যে। জান্নাতুল বকি শরীফের মধ্যে মাজার ছিল 17টা। বলেন না, 17টা মাজার, সবগুলো গুম্বেজওয়ালা। জান্নাতুল বকি যে টাইমের মধ্যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার, ইমাম হাসানের মাজার, মা ফাতেমা রাদিয়াল্লাহর মাজার, হযরত জুবাইরের মাজার, হযরত ইমাম মালিকের মাজার, হযরত ওসমান রাদিয়াল্লাহর মাজার, হযরত জুবাইর রাদিয়াল্লাহর মাজার। কোথায় বললাম? জান্নাতুল কিওয়ালা। কিওয়ালা, একটু জোরে কথা বলেন না আপনারা। গুম্বিজওয়ালা। কয়টা বললাম? একটু জোরে বলেন না। জান্নাতুল বকি শরীফের মধ্যে 17টা মাজার ছিল। কিওয়ালা বললাম? গম্বিজওয়ালা। কিন্তু ওই ইয়াজিদ বাহিনী নজদের একজন ব্যক্তি বের হলো, আব্দুল ওহাব নজদি। কি নাম বললাম? আব্দুল ওহাব নজদি। ও মদিনায় ঢুকলেন, নেতৃত্ব নিয়ে, যুবক যুবক ব্যক্তিদেরকে নিয়ে মানুষের মগজ দোলাই করে মদিনায় ঢুকে বলতেছেন, জান্নাতুল বকি যত মাজার আছে সবগুলো ভেঙে গেল। এটা আমার রাসূল দোয়া করে নাই যে এই ব্যক্তিগুলো সর্বপ্রথম 17টা মাজার ভেঙে দিল। কোথায়? জান্নাতুল বকি শরীফের মধ্যে। শেষ পর্যায়ে এমন তার সাহস হয়েছিল, এই আব্দুল ওহাব নজদি, তার উপর খোদার লানত, ফেরেশতার লানত, আমাদের তার উপর লানত। খুব করুণ অবস্থায় মৃত্যুবরণ করে শেষ পর্যায়ে জাহান্নামে চলে গেল। জান্নাতুল বকি 17টা মাজার ভাঙার পরে সিদ্ধান্ত নিলেন রাসূলের রওজা ভেঙে ফেলার জন্য। কি নাম বললাম? আব্দুল ওহাব নজদি।
জান্নাতুল বকি 17টা মাজার ভাঙার পরে সিদ্ধান্ত নিলেন রাসূল পাকের রওজা কি করার জন্য? ভাঙার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে তার জবান বন্ধ করে দিলেন। রাসূল পাকের রওজার দিকে যখন তার চোখ দিলেন, জবান কি বন্ধ? শুধু জবান বন্ধ নয়, হাতে লেখে দিব বলি, হাতে লেখে দিলে তো ওরা গিয়ে ভেঙে ফেলবে, সেই জন্য তার দুনো হাত অবশ করে দিলেন। তাহলে জবানও শেষ, হাতও শেষ করে দিলেন। আল্লাহ তাকে নির্মম অবস্থায় তাকে জাহান্নামের মধ্যে পাঠাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাজার ভাঙার কথা আসলো আব্দুল ওয়াহাব নজদির থেকে। তাহলে এই নজদের বংশ এখনো বাংলার জমিনে একটু বলেন না, ওই আব্দুল ওয়াহাব নজদির বংশ এখনো বাংলার জমিনে আছে। আমাদের হিসাব অনুপাতে আহলে সুন্নাত, আমরা সুন্নি আলেম, আমরা দরবারি হুজুর, জাহাঙ্গীর হুজুর, আমাদের হিসাব অনুপাতে 90টার উপর মাজার ভেঙে ফেলেছে। আমাদের হিসাবে 90টা মাজার এই বাংলার জমিনে কি হয়েছে? ভেঙে ফেলেছে। আফসোস নাই, তাদের উপর খোদার লানত, তাদের উপর খোদার লানত, গোস্তাহে রাসূলের উপর খোদার লানত, ওলি আল্লাহর দুশমনের উপর খোদার লানত, আমার বাজান শাহ আমানতের লানত। ঠিক না? আমরা আশেক ওলি আল্লাহর মাজার ভক্ত, আমরা মাজার ভাঙতে পারবো? বলেন না। মনে হয়, এটা আমার মনে হয়, যে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিয়ে ভাঙিয়ে মনে হয় এগুলো আবার নতুন ভাবে সাজাইবেন। আমার মনে হয় যে আমরা আশেকেরা মাজার ভাঙতে পারবো না, তাদের দিয়ে ভাঙিয়ে মনে হয় এগুলো আবার নতুন ভাবে আল্লাহ আবার তুলবেন। জোরে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিন্দা, ইউটিউবের মধ্যে এখনো সার্চ দিলে পাবেন। আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ বাড়ি হলো দামেস্ক। কোথায় বললাম? আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ একজন আল্লাহর ওলি। উনি মাজারের মধ্যে গুম্বিসওয়ালা মাজার, আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে আমার বাজান শহর কুতুব শাহ আমানুর রহমতুল্লাহ আলাইহি দরবার মুবারকাত যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করে, ওই আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহির দরবারে তো হাজার হাজার মানুষ কি করতেছেন? জিয়ারত করতেছেন। দামেস্কের গভর্নর, বলেন দামেস্কের গভর্নর, উনি ছিলেন বাতিল, রাসূলের দুশমন, ওলি আল্লাহর দুশমন, কিন্তু দাড়ি টুপি মজবুত, কপালের মধ্যে ঠিলিয়া, এই যে কপালের মধ্যে ঠিলিয়া 9 লাখ বছর, 9,40,000 বছর নামাজ পড়েছেন শয়তান, বিয়াস্তিনে জাহান্নামী। আমার রাসূল বলে এমন একটা জমানা আসবে, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটা জমানা আসবে, নামাজ থাকবে, দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, মগর ঈমান থাকবে না। এটা আমার রাসূলের বাণী। নামাজ, কালাম, দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক সব থাকবে, মগর ঈমান থাকবে। তো সেই জন্য নামাজই পাওয়া যাবে, ঈমানদার পাওয়া কঠিন হয়ে যাবে। ঠিক না? মসজিদের মধ্যে সব মুসল্লিরা জুতা চুরি করে না, তো মুসল্লির বেশ ধরে জুতা চুরি করে দেয়। বলেন না, মুসল্লিরা জুতা চুরি, কিন্তু মুসল্লির বেশ ধরে জুতা চুরি। ঠিক তদ্রূপ আমাদের ভিতর মুসল্লি সেজে দাড়ি টুপি রেখে আমাদের আশিক রাসূলের ঈমানগুলো কেড়ে নেওয়ার জন্য তারা একটা ষড়যন্ত্রের ভিতরে ঢুকাই দিছে। ঠিক না? তাহলে বলতেছিলাম, ওই আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহির মাজারে কি করতেছেন? গভর্নর, যিনি বললাম গভর্নর, দামেস্কের গভর্নর বলতেছে বাতিলপন্থী, তো উনি বলতেছে এগুলো সব পাগল, বাপ বাপ বলি, বাজান বলতে বলতে মুখে ফেনা তুলতেছে, বাজান মরে হাড্ডি সহ হতে চলে গেছে। উনি দামেস্কের গভর্নর বলতেছে উনি তো মরে হাড্ডি সহ গলে গেছে, তোরা এগুলো কি বাজান বাজান করো বুঝি না। বলতেছেন কে? দামেস্কের, বলেন না, দামেস্কের গভর্নর। তখন আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি আল আউলিয়া লা ইয়ামুতুন, ওলি আল্লাহ জিন্দা, বলেন না, মাজার থেকে এমন ভাবে লাথি মারলেন গভর্নরকে,
মাজার থেকে এখন এমন ভাবে লাথি মারলেন, এখনো উনার পা মোবারকটা বাইরে আছে। গ্লাস ফিটিং সপ্তাহে সপ্তাহে কি কাটা হয়? নখ মোবারক কাটা হয়। সুবহানাল্লাহ বলেন। তো ওলি আল্লাহ যদি মরে যেত এভাবে তাকে ফুটবলের মতো লাথি মারতে পারতো? আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত জিন্দা, বলেন না? বাবা শাহ আমানত উনি শুধু নিজে আল্লাহর ওলি নয়, উনি আল্লাহর ওলি বানায় দে। উনাকে শুধু আল্লাহর ওলি মনে করবেন না, উনি আল্লাহর ওলি বানাই দে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আদালতের মধ্যে সমস্যাকে যিনি সমাধান দেন, উনার নাম বাবা শাহ আমানত। কিন্তু খালেস নিয়ে ঠিক থাকতে হবে, অন্তরটা পরিষ্কার থাকতে হবে। অনেক গোস্তাহে রাসূল, অনেক বিয়াদব ওলি মানত না যে এরকম ব্যক্তি, কিন্তু শেষ পর্যায়ে আদালতের মধ্যে কোর্ট বেন্ডিং এ সাহারা না পেয়ে বন্ধুর থেকে জিজ্ঞেস করে এখন কি করা যায়, মামলা তো খালাসি পাচ্ছি না। হদে তুই তো মাজার মানুষ না, তবুও বলে দেখি একটু শাহ আমানতের কদমে একটু হাজিরা দে না। তুই তো আল্লাহর ওলি মানুষ না, তো একটু বাবা শাহ আমানতের মাজারে এক বৃহস্পতিবার হাজিরা দে। কিন্তু তুই তো মাজার ওলি আল্লাহ মানুষ না। ওই আশেকে বলতেছে ও মাস্ক লাগিয়ে চুপে চুপে এসো বাজি গেল আইন ভরত, চুপে চুপে মাস্ক লাগিয়ে আদালতের শাহ আমানত বাবা জান কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহির যখন কদমের মধ্যে চলে আসলো, রাতের মধ্যে ফয়সালা হয়ে গেছে। রাতের মধ্যে ফয়সালা হয়ে গেছে, তারপরের দিন খালাস। সুবহানাল্লাহ বলেন না? আমি শুনেছি যে ফটিয়া আমিরুজ্জামান শাহর নাতির থেকে, বয়স্ক একজন নাতি, উনার থেকে শুনেছি যে আমার বাজান ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহিকে যখন জেলে দিলেন, বলেন না, জেলে দিলেন, এক করার মধ্যে আরেকজন ব্যক্তি ছিলেন, উনি হলো আমিরজন খালাসোনার না এই পুত্র মুফতি হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি। আমিরুজ্জামান শাহর ছেলে, আমিরুজ্জামান শাহর মুফতি হারুনুর রশিদ। উনি এক করার মধ্যে খরা মুখ কয়টা একটু বলেন না? একটার মধ্যে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ছিল, একটার মধ্যে আমিরুজ্জামান রহমতুল্লাহ আলাইহির পুত্র মুফতি হারুন রশিদ ছিল। দুজনকে এই আদালতের মধ্যে যখন ঢুকাইলেন, এই টাইমের মধ্যে এই দেওয়ালটা এত উঁচা ছিল না, বলেন না? এই টাইমের মধ্যে এই দেওয়ালটা এত উঁচা ছিল না। তখন শাহ আমানতের দরবার একা তো আছে, খাসে আছে, এগুলো এত কিছু ছিল না। তখন ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বলে জেলখানার ভিতর থেকে শাহ আমানতকে বলতেছে, সুবহানাল্লাহ বলেন না? বাবা শাহ আমানতকে বলতেছে হদাবাজান সাইল হইও দে না। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে কোথা থেকে? জেলখানার থেকে। অবাজান সাইল হইও দে না, সুন্নিয়তের জন্য আমরা জান দিবে লাই, প্রাণ দিবে লাই। আল্লাহ এক একজনের এক একটা দপ্তর দিয়েছেন, আপনাকে তো আদালতের দপ্তর দিয়েছেন। আমাদের ফয়সালাটা আজকে রাতে করে দেন। সকালে জামিন, সকালে জামিন। আমি উনার নাতির থেকে শুনেছি যে তাহলে এত বড় একটা মকবুল দরবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কবুল করেছেন, শুধু বাবা জানের এই দরবার জামিনও গোটা চট্টলার জমিন শাহ আমানতের কদমে দামি হয়ে গেছে। জোরে বলেন না? আর একটু জোরে বলেন। এখন আমার বাজান ডিউটি করেন সারা চট্টলার জমিনে, এখনো ডিউটি। কে আপনাদের বিশ্বাস হয় না? আপনাদের বিশ্বাস হয় না? এখনো ডিউটি চলে, মাজারও না, শুধু গোটা চট্টলার রন্দরে রন্দরে এখনো বাবাজান শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির ডিউটি চলে। এটা আমি শুনেছি এবং জেনেছি। আমাদের জামিয়ার আলমগীর খানকা শরীফ এই টাইমে ছিল না, খানকা শরীফ ছিল বলুয়া দিঘি। একটু জোরে বলেন। বলুয়া দিঘির খানকা শরীফ এই টাইমের মধ্যে ছিল। আওলাদ রাসূল বানিয়ে জশ্নে জুলুস সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বানিয়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ, সুবহানাল্লাহ বলেন না?
হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি আই বলুয়া দিঘির খানকা শরীফের মধ্যে বলে অবস্থান করতেছিলেন। একটু ভালোভাবে খেয়াল করেন, বলুয়া দিঘির খানকা শরীফের মধ্যে আমাদের আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি কি করতেছেন? অবস্থান করতেছেন। উনাকে মাঝিরঘাট একজনের ঘরে দাওয়াত দিলেন, আমি নামটা বলতেছি না। এই টাইমের মধ্যে জুলুস যাইতো তো হিন্দি, বারেক বিল্ডিং এর হিন্দি বহুজনে জানিবেন, ফলে জানিত না, মুরব্বী হলে জানিব। জুলুস যাইতো তো বারেক বিল্ডিং এর হিন্দি মাঝিরঘাট। এই টাইমের মধ্যে মাঝিরঘাটের মধ্যে একজন বড় সদাগর আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি কি দিলেন? দাওয়াত দিলেন। তো হুজুর কেবলা বললেন দাওয়াতে যাব, এশারের নামাজ কালাম পরে রাতের মধ্যে যাব দাওয়াতে, দিনে নয়। জোরে বলি একটু সুবহানাল্লাহ বলেন না, দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আশেকলের আওয়াজ হইলে ঠান্ডা ন, আসমানে জমিনে দোয়া লটকে থাকে না যে একটা আল্লাহর নিয়ামত আছে, সেটা হলো আমার দয়াল নবীর দরুদ শরীফ। আসমানে জমিনে দোয়া লটকে থাকে না যে একটা বড় নিয়ামত আছে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল, সেটা হলো আমার রাসূল পাকের দরুদ শরীফ। কারো ক্যান্সার আছে, কারো স্ট্রোকের ঝুঁকি আছে, কারো বিভিন্ন রকমের বিমারি আছে, আমার রাসূল বলে আমি রাসূলের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, তোমার রোগ কোন টাইমে চলে যাবে তুমিও জানবে না। দরুদ শরীফ পড়তে পড়তে কোন ব্যক্তি যদি মারা যায়, আমার রাসূল বলে দাখালাতিল জান্নাহ, বেহিসাব সে জান্নাতে চলে যাবে। বড় করে দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আরো জোরে, সালাতুন ইয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই। মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, সুবহানাল্লাহ। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, রহমতর সাদর যখন মুস্তাফার হাতত, আর রহমতর সাদর যখন মুস্তাফার হাতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো মদিনা মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো মদিনা লাওয়ারিস নয়, বলো না লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, রহমতর সাদর যখন মুস্তাফার হাতত, বলো রহমতর সাদর যখন মুস্তাফার হাতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই, বলো কলিজা গানো রাখিয়াই তো চাই, সালাতুন ইয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক।
আমরা বাবা শাহ আমানতের দরবারে বসে আছি না, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি দুনিয়া বাঁচা ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার কলবের মধ্যে সনদ সহ কার বাপকে এভাবে সনদ সহ 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সনদ সহ 5 লক্ষ হাদিস কলবের মধ্যে কি ছিল? 84,000-এর উপরে যিনি মাসালা লিখেছেন। কয় হাজার বললাম? পৃথিবীর জমিনত এত মাসালা আর কেউ লেখে নাই। উনার নাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার কলবের মধ্যে কত হাদিস? 5 লক্ষ হাদিস কি ছিল? মুখস্থ ছিল, কলব ছিল, এবং 84,000 মাসালা লিখেছেন, দুনিয়াবাসীকে সমস্যাকে সমাধান দিয়েছেন। উনি বলতেছেন, ইমাম আজম আবু হানিফা বলতেছেন, তোমাদের তকদির যদি পরিবর্তন করতে চাও, তোমরা আল্লাহর ওলির দরবারে দুলাবালু নিয়ে আসিও। ওলি আল্লাহর দরবারে গিয়ে একটু দুলাবালু নিয়ে আসিও, তকদির পরিবর্তন হয়ে যাবে। অথচ ইমাম আজম বলে নাই তোমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, এটা বলে নাই, এটা বলে নাই। অনেক মানুষ আছে, বাতিল ফেরকার অনেক মানুষ আছে, ওদের ডাইরেক্ট আল্লাহর কাছে না চাইবি, শাহ আমানতের দরবারে গেলি কেন? এটা প্রশ্ন। ডাইরেক্ট কার কাছে? আল্লাহর কাছে না চাইবি, শাহ আমানতের দরবারে গেলি কেন? উসিলা মাগলি কেন? এখানে গিয়ে বাপ ডাকলি কেন? এটা প্রশ্ন না? বলেন না, প্রশ্ন না? আফসোস, বুঝার ভুল। আল্লাহ নিজে দেখাই দিলেন, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, ওয়াবতাগু ইলাইহিল। আরে জশ্ন একজন সিনিয়র উকিল দত্ত অনেক কার্যক্রম পোহাইতে হয়। জশ্ন সাধারণ একটা সিনিয়র উকিল দত্ত অনেক কিছু পোহাইতে হয়, ঠিক না? অনেক কিছু দত্ত হয়। আর এদের আকল বড় গোমরা। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আমার বন্ধু ওলি আল্লাহ, তাদের সোহবতে গিয়ে বসো, আমি আল্লাহকে পাওয়াটা সহজ হয়ে যাবে, তোমাদের তকদির পরিবর্তন হবে। কে বললেন? বলেন না, আল্লাহ বললেন। সুবহানাল্লাহ। আমি একটা কথা ফেলে গেছি, তৈয়ব হুজুরে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিলেন কোথায় বললাম? মাঝিরঘাট। হ্যাঁ, দাওয়াত যখন দিলেন, হুজুরের এশারের নামাজ কালাম পরে একটু তাসবিহ তাহলিল আদায় করে আশিক বিন্দুর সাথে কথা বলে বলুয়া দিকির থেকে বের হলেন। কোথায় যাবেন? মাঝিরঘাট যাবেন। লালদিঘির কোণার মধ্যে, বলেন মাঠের কোণারি, লালদিঘির মাঠের কোণার মধ্যে যখন আসলেন গাড়ি নিয়ে বলুয়া দিঘি খানকা শরীফ থেকে, একজন পাগল থাবা দিলেন গাড়ির সামনে, হাত মোবারক দিয়ে কি দিলেন? আওলাদের রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির গাড়ির সামনে কি দিলেন? থাবা দিলেন। একটা পাগল, কিন্তু অলিরা অলিকে চিনে, জোরে বলে না, চিনে চিনে। হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি ড্রাইভারকে বলল, টেহরো, কিও, থামো। হুজুর কি করব? বলে পিছের দরজাটা খুলে দে। একটু জোরে বলেন না। গাড়ির থেকে দুইজন মানুষ নেমে যাও, উনাকে কি দাও? জায়গা দাও। দরজা খুলে দাও, উনাকে জায়গা দাও। হুজুর ওনার শরীরে এমন ভাবে কাছারার অবস্থা, উনি হালতের মধ্যে নাই। হুজুর বলে, উসকো, চুপ। ঢুকাইলেন, দরজা বন্ধ করো। উনি তো ঢুকা মাত্র, গাড়ির ঢুকা মাত্র গুম। সুবহানাল্লাহ। ঢুকা মাত্র কি গুম। এখানে জগতে জানে ওলি আল্লাহ ওলিদের কানেকশন, বলেন না, ঠিক না? গুম গুম গেলেন। ড্রাইভার বলে, হুজুর কি করবে এখন? কি করব? হুজুর কেবলা বলতেছেন, দাওয়াতে আরো 2 ঘন্টা পরে গেলেও চলবে।
বলেন না নাইটের দাওয়াত 2 ঘন্টা পরে গেল ওনারা তো কোনো এত খানা খায় না, হাজিরা দিচ্ছেন যায় না। আর যারা দাওয়াত দিচ্ছেন তারা তবরুক নেওয়ার জন্য, একটু দোয়া নেওয়ার জন্য, ঘরকে একটু দামি করার জন্য নিয়ে যাচ্ছেন, যে ঠিক না? আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন দাওয়াতে আরো কয় ঘন্টা পর, এই 2 ঘন্টা পর্যন্ত আমাকে ছট্টলার রন্দরে রন্দরে ঘুরাও। এই 2 ঘন্টা পর্যন্ত আমাকে চট্টলার রন্দরে রন্দরে, কয় ঘন্টা? 2 ঘন্টা। ড্রাইভার 2 ঘন্টা পর্যন্ত আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? সারা চট্টগ্রামে ঘুরাইলেন। ওলি আল্লাহর মুহূর্ত দেরি নেই তো, রন্দর রন্দরে উনাদের চোখের দৃষ্টি, এটা তো আওলাদ রাসূলের চোখ। ঘুরার পরে আবার 2 ঘন্টা পরে একই জায়গা গাড়ি হাজির, একই জায়গা গাড়ি হাজির। হুজুর কেবলা হাত তুলে দিলেন, দরজা খুলে দাও, ফিসের দরজা খুলে দাও। উনি ওই ব্যক্তিটা মুস্কি হাসি দিয়ে আওলাদ রাসূলকে একটা সালাম দিয়ে সামনে ন পিছে চলে গেলেন। একটু জোরে বলেন না, সামনে ন চলে গেলেন। হুজুর কেবলা বলে দাওয়াতে চলো। সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি এটা বাণী। তো বক্তবিন্দুরা জিজ্ঞেস করলেন, হুজুর হাল কিয়া হ্যায়, কিয়া হাল জানতে চাইলেন। তখন আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা উনাকে চিনেছো? আমরা কিভাবে চিনবো? উনি হলো শহর কুতুব। জোরে বলেন না, উনি হলেন শহর কুতুব, একজন উপযুক্ত ব্যক্তি। উনি খুঁজতেছেন 2 ঘন্টা ঘুম যাওয়ার জন্য। আজকে দীর্ঘ 1 বছর উনি ঘুম যায় নাই, দীর্ঘ 1 বছর উনি কি যায় নাই, ঘুম যায় নাই। আমাকে 2 ঘন্টার দায়িত্ব দিয়ে 1টা বছরের ঘুম উনি নিয়েছেন। জোরে বলেন পারে পারে আল্লাহর ওলিরা পারে পারে একজনকে জিম্মা দিয়ে গোটা 1 বছরের ঘুম উনি চোখের খোরাক উনি নিয়ে নিলেন। জোরে বলেন না। উনার নাম হলো বাবা শাহ আমানত। সুবহানাল্লাহ। এখনো রন্দরে রন্দরে এক একজনের সমস্যাকে সমাধান দেওয়ার জন্য বিভিন্ন বেশে বসে থাকে, বিভিন্ন বেশে। চোখ লাগবে রে, চোখ লাগবে রে ভাই, চোখ ছাড়া আপনারা বুঝবেন না। ওলি আল্লাহ বাবা শাহ আমানতকে চিনতে, আওলাদ রাসূলকে চিনতে, ওলি আল্লাহকে চিনতে চোখের দরকার প্রয়োজন হবে। এই জাহিরি চোখ এগুলো দিয়ে আপনি আল্লাহর ওলি চিনবেন না। আপনাকে ওলি আল্লাহ চিনতে হলে ডুব মারতে হবে, তারপরে বুঝতে পারবেন ওলি আল্লাহর কাছে কত নিয়ামত আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিয়া ওলা ইয়ামুত, ওলি আল্লাহর কোনো মৃত্যু নাই। আমরা মনে করেছি উনারা মরে গেছে, নয় নয়। তাফসীরে মাজাহারি মধ্যে আছে, কোন আল্লাহর বন্ধু ওলি আল্লাহ যখন বলে মারা যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি আল্লাহকে, ওলি আল্লাহর দুনিয়া থেকে মাজারের মধ্যে 70 গুণ পাওয়ার আল্লাহ বাড়াই দেয়। ওলি আল্লাহর দুনিয়ার ক্ষমতা থেকে মাজার মোবারকে ওলি আল্লাহর ক্ষমতা 70 গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা কে বললেন? এটা বাচ্চা আলমগীর, উনি নিজে দেখেছেন। উনি একটা কিতাব লিখেছেন ফতোয়ায়ে শামী, বলেন না। উনি একদিন খাজা গরিবে নওয়াজের দরবারে গেলেন, বাচ্চা আলমগীর, বলেন না। উনি বড় সালাক ওয়াসিল, বড় আলেম ছিলেন, বড় মুফতি ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা শাহজাহান উনি খরাসুন্নি ছিলেন, বলেন না। বাদশা শাহজাহান উনার স্ত্রী কি নাম না জানো? বাদশা শাহজাহানের স্ত্রী এত তাজমহল বানাই দিল না, মমতাজ মহল, মমতাজ। উনি শিয়া ছিলেন। বল দিয়ে কি কইলাম দে, শিয়া ইতিহাসে সাক্ষী দে। বিবি হলো শিয়া আর বাদশা শাহজাহান ছিলেন সুন্নি। তো উনি বারবার সাহাবায়ে কেরামের বিদ্বেষী কথা বলতেন।
মমতাজ। তো স্বামীকে বাদশাহ শাহজাহানকে বড়ানোর জন্য, নিজের আয়ত্ত আনার জন্য অনেক চেষ্টা করেছেন। লেখনির মাধ্যমে, মন্ত্রী মিনিস্টারের মাধ্যমে বিভিন্ন কলা কৌশলে বাদশাহ শাহজাহানকে কাবু করার চেষ্টা করেছেন। তখন বাদশাহ শাহজাহান বলতেছে, তোমার জন্য আমি তাজমহল বানিয়েছি, তোমাকে আমি অন্তর থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার রাসূল পাকের বেলায় তুমি আমার জন্য একজন তুচ্ছ মহিলা। স্ত্রী হিসাবে ঠিক আছে, তোমাকে আমি অনেক মহব্বত করি, কিন্তু আমার রাসূলের শানে মানে যদি গোস্তাহি হয়, তুমি আমার জন্য একজন তুচ্ছ তুচ্ছ মহিলা। উচ্চ জোরে হোক, একটু জোরে বলেন না। আশিক রাসূল ছিলেন বাদশাহ শাহজাহান। আচ্ছা আসেন বাদশাহ আলমগীরের কথা বলতেছি। উনি খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন। দরবারে এসে এত বড় মহাভারতের যিনি রাজা আসতেছেন, রাস্তাঘাট পরিষ্কার না এসে কননি এড়কে ফোরে তাইতেরেন না ইবেরো ফিডিয়ের দূরাইয়া দিনে এসে কননি এড় তুই আদা আতুন নসাত তো দূরে দিয়ে বুলন না কোনো। আর এন টাইমে দেখি দে এন অবস্থা সময়ে দেখেছি মাননীয় সরকার গাছিল দে লাইতে 3টা বাজাই আলিশর তুন ওয়াজ করি আই দে লাইতে 3টা বাজে দে বাতি ঠিক করে লাইটের কথা। অথচ এই বছর ইবে তারাত না দে ও প্রধানমন্ত্রী আয় কইবে তো বাতিবে না জ্বলার কা তাহলে বাতি ওলা বেগুনের খাইবি লাইব দেই লাইতে 3টা বাজে কি ঠিক করে দে। এলিয়াদ্দিন বাজারের খাসারা টাঙ্গি নালা রবাই প্রধানমন্ত্রী আইবে কইতে লাতিয়ে যাবে গই গই নালা হইলে পরিষ্কারই শুধু আতরের বাকি আছিল দে তাই বাচ্চা আলমগীর আসলেন যখন এই বাচ্চা যাওয়ার পর তারপরে জিয়ারত করিও সরো সবাইকে সরাই দিলেন, পুলিশ দিয়ে ডিউটি করাইতে লাগলেন। একজন অন্ধ মানুষ আঁধা চোখে দেখতেছে না, উনি খাজা গরিব নওয়াজের দরজা ধরে দাঁড়িয়ে রইলেন। একটু সুবহানাল্লাহ বলি। অন্ধ অন্ধ কিন্তু সবাইকে সাইড করাইতে পারছে, মগর আঁধাকে সাইড করাইতে কেউ পুলিশে অনেক চেষ্টা করছে, কত উনার চোখ নাই আর উনাকে কি করবি, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাক। দাঁড়িয়ে রইলেন বাচ্চা আলমগীর। উনি বড় আলেম মুফতিও ছিলেন, 300 মুফতির সাইন নিয়ে উনি ফতোয়ায়ে আলমগীরটা লিখেছেন। আসলেন বাচ্চা আলমগীর কথা আরে দেখি বেগুন গই গই ইতো কত এইসো আরে দেখি রে বেগুন সাইড করি গেলে আঁধা তু ইতো কত। তাই খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মাজারে ঢুকার আগে বাচ্চা আলমগীর উনার মাথার উপর কি দিলেন, হাত দিলেন। দেখেন দে চোখ কি বলে না, চোখ অন্ধ অন্ধ অন্ধ। তো বাচ্চা আলমগীর যখন উনার মাথায় হাত দিলেন, খাজা গরিব নওয়াজের দরজার যিনি, আপনাদের বিরক্তি লাগতেছে কথাগুলো, আমার কথাগুলো বুঝতেছেন? ওনার মাথায় যখন হাত দিলেন তখন বাচ্চা আলমগীর বলতেছেন, আমি কে তুমি চিনো? বাচ্চা আলমগীরের পরিচয় দিচ্ছেন, আমি কে তুমি চিনো? তো ওই অন্ধ ব্যক্তি বলতেছেন, আপনি কি আমি চিনি না? তখন বাচ্চা আলমগীর বলতেছেন, আমি এত বড় মহারাষ্ট্রের একজন রাজা, আমি বাচ্চা আলমগীর, খোদা আপনার সিদ্ধান্ত ভুল। অন্ধই বলতেছেন আপনার সিদ্ধান্ত ভুল। এখানে গোটায় মহাভারতের রাজা হলো খাজা গরিব নওয়াজ, এখানে আর কেউ কোনো রাজা নাই। রাজা আসে আর যায়, কিন্তু খাজা গরিব নওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবে। একটু জোরে বলেন না। সেই জন্য ইন্দিরা গান্ধী বলেছিলেন, ইন্দিরা গান্ধী বলে এত মানুষ খাজা গরিব নওয়াজের দরবারে যায় কেন, আমি একটু গিয়ে দেখি, উনি তো অন্য ধর্মের, বলেন না। ইন্দিরা গান্ধী যখন খাজা গরিব নওয়াজের দরজায় ঢুকলেন, দাঁড়াইলেন, ভিতরে তার ঢুকে নাই, দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলতেছেন আল্লাহু আকবার কবীরা। ওরে কার জবানে কি বের হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সৈন্য সামন্তর যেগুলো উনার পাশে সিপাই আছে, মা জান কি হয়েছে, ওদের কি হয় নাই, মাই নজর মে দেখতা হে আয় হাজা
मैं राजा नहीं। इंदिरा गांधी बोलते थे आए हाजा मैं राजा नहीं, मैं देखता है हकीकत में क़यामत तक तू ही इनका राजा है। আমি রাজা নই, আমি আসবো আর যাব, কিয়ামত পর্যন্ত তুমি হাজা রাজা হিসেবে মহাভারতে থাকবে। একটু জোরে বলেন না। ওই অন্ধ কি দিলেন? তুমি মহারাষ্ট্রের রাজা ন, রাজা হলো খাজা গরিবে নওয়াজ। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? বুঝার পরে তুমি আমাকে ভয় করো না, আমার এক ইশারায় তুমি তো শেষ। খাজা গরিবে নওয়াজকে ওই অন্ধ বলতেছেন আপনাকে ভয় করার কোনো সুযোগ নাই তো, এখানে মহারাজা শুয়ে আছেন, আমার দিকে চেয়ে আছেন। গেলেন জিয়ারত করতে চলে গেলেন, ভিতরে ঢুকলেন, খাজা বাদশাহ শাহজাহান জিয়ারত করার পরে চলে গেলেন। কিছু বছর পরে আরেকটা কাজ করলেন, আজমির শরীফে আরেকটা কি করেছেন? কাজ করেছেন বাচ্চা আলমগীর শাহজাহান বাচ্চা কয়েক বছর পরে একটা কাজ করলেন। খোদা আবার যখন এখানে এসেছি আজমির শরীফ, একটু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাজারটা কি করি, একটু জোরে বলেন না। এটা যেমন তেমন অলিনো, যার কপালের মধ্যে মৃত্যুর আগে লিখে দিলেন খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ, কোরআন শরীফের আয়াতের মতো আল্লাহ দলিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যার জবানে তাসিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে, উনার নাম খাজা গরিবে। কয়েক বছর পরে বাচ্চা আলমগীর আবার বলেন না খাজা গরিবে নওয়াজের দরবারে আসতেন, একই জায়গা বলেন না, একই জায়গা ওই অন্ধ ব্যক্তিটা আবার দাঁড়িয়ে রইল। বাচ্চা আলমগীর তো বহুত বছর আগে এই জায়গার মধ্যে দেখেছি। আবার এবার বাচ্চা আলমগীর মাথা হাত দিলেন, আমার দিকে একটু দৃষ্টি দেন। আবার ওই অন্ধর মাথা কয়েক বছর পরে বাচ্চা আলমগীর কি দিলেন? এই দিন কথা বলেছিলেন বাচ্চা আলমগীর, কিন্তু মাথা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আদায় করতে বাচ্চা আলমগীর নিয়ে একটু জোরে বলেন না। ওই অন্ধই বলতেছেন আপনি কি বাচ্চা আলমগীর? কি তাজ্জবের বিষয়। হে কি বলে আমি যে বাচ্চা আলমগীর, আপনার দুইটা কি নাই, আপনি আমাকে চিনলেন কিভাবে? হদে 3 বছরও তার মাথা তার কেউ হাত না দেয়, এই 3 বছর এভাবে আর মাথা তার কেউ হাত না দেয়, ইয়াল্লা বুঝি তেলম দিবে দেশের কি হইব বাচ্চা আলমগীর। আহা, বাচ্চা আলমগীর মুফতি ছিলেন, তা আপনি এত বছর এখানে দাঁড়িয়ে আছেন কেন? হতে কিছু সাইড দেরি, তোমার তো বালালালি কিছু দাও না, কিছু সাইড দেরি, তোমার তো বালালাইলে কিছু দাও না, আমাকে কিছু দাও। বাচ্চা আলমগীর গদ্দে খাজার দরবার কিন্তু কে খালি আছে? এই বলেন না, খাজা গরিবে নওয়াজ দরবার থেকে তো কে খালি আছে? যাই না। তুই এত বছর তাই গেলি যে নিজেরও পরিবর্তন নগলিনি, শব্দুনুমা বালানো করিলি। আমি আজকে মাথা গরম, আমি মাজারে যাচ্ছি জিয়ারত করার জন্য। বাচ্চা আলমগীর বলতে যান জিয়ারত করার আসার আগে যদি তোমার চোখ বালা না হয়, কোলা ময়দানে তোমাকে কতল করা হবে। ইটা দিয়ে তো বলাটা কি বানাই বাচ্চা আলমগীর গদাই জিয়ারত করি বেলে গলর আয়ের দেখি যে তোমার চোখ কি না হয় বুঝিবে নাই তোরে কি করব কোলা ময়দানত এই আজমিরের হাজার দরবারের মাঠে তোমারে কি করা যাবে? কতল করা যাবে। কত বড় মুফতি সহ জ্ঞানের ভান্ডার। বাচ্চা আলমগীর তো খাজা গরিবে নওয়াজের দরবারে জিয়ারতে ঢুকে গেলেন। এখন ওই অন্ধ ভাই এন সৈয়দ ফজল দে ও খাজা এতদিনের সামান্য টিয়া বইজা মাইজে তুল লইতাম, ইয়াতো দে যে ডাইরেক্ট জান লই টানাটানি। এখন আর কিছু না চাই বারে মত্তর বলে কোলা ময়দানে জবাই করিব দে। ও খাজা তরাতরি আস সব জিয়ারতের আগে কি করো?
বাচ্চা আলমগীর বারের আগে জিয়ারতের আগে আমার চোখটা কি করো ভালো করো দাও উচ্চস্বরে বলেন অসীম দয়া তোমার জানে তো সকলে গরিবকে আমির করো কুদরতের কৌশলে এত সহায় পাগল তোমার বাসে নয়ন জলে পার করো ডুবাইয়া মারো পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার তুমি বড় দয়াবান খাজা আমরা যে সুবহানাল্লাহ বাচ্চা আলমগীর জিয়ারত করে বের হলেন ইবাদত চকুলি গই ওই অন্ধ চকুলে গেল সরাসরি বাচ্চা আলমগীরকে দেখতে গেল আমি ভালো হয়ে গেছি তো তুই এত বছর ভালো নলি দি তুমি যে এত বছর ভালো হলে না কথা হয় এত বছর টিয়া খুঁজি দেয় না শক্ত নাও খুঁজি আজিয়ে যেটা জানলো টানাটানি চলের আজিয়ে টিয়া বাদ দিয়ে রে হয়তো চোখ ভালা গল বড় করে হ বলে আল্লাহর ওলির দরবার থেকে কে খালি হাতে ফিরে না এটা হলো বড় দলিল জোরে বলেন না ওলি আল্লাহর দরবার আদবের জায়গা আদব শিক্ষা দিয়েছেন তো আল্লাহর ওলিরা আপনারা আরেকটু সামনে আসতে পারবেন তো হ্যাঁ কথা বলিয়েন না সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় বলো মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই বলো কলিজা গানো মদিনা এই তো ভালো লাগতেছে একটু বলেন মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই বলো কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মাডত লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মাডত রহমতর সাদর যখন মুস্তাফার হাতত আর রহমতর সাদর যখন মুস্তাফার হাতত পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই বলো কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় কলিজা গানো মদিনা রাখিয়াই তো চাই সালাতুনিয়া আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি এগুলো আমার বাবা বাজান শাহ আমানত রহমতুল্লাহ আলার ফয়জাত থেকে বলতেছি যে আমরা যে দরবারে যাই এই আল্লাহর ওলি যদি কানেকশন না করে আমরা কথাগুলো বলতে পারি না আমরা দরবারি মানুষ আমাদের এই ওলি আল্লাহ লাইন দিতে হবে তারপরে জবানের তাসির গুলো বেড়ে যাবে একটু জোরে বলেন না औलाद रसूल सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह बोलेছেন জামিয়া জিন্দা है दादा हुजूर सैयद अहमद सिरकुड़ी रहमतुल्लाह अलैह बोलेছেন জামিয়া জিন্দা है मौजूदा हुजूर केबला बोलेছেন জামিয়া जिंदा है ये किस लिए जिंदा या क्या जिंदा জামিয়া জিন্দা বলতেছেন এই কি রকম জিন্দা औलाद रसूल सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह যখন আখিরি বার উনি জামিয়াত থেকে বিদায় নিচ্ছেন লেলের বিট বরাবর যখন আসলেন জামিয়ার দিকে ফিরে ফিরে চোখের পানি ফেলতেছেন আবাদ ইন্ডিয়া না ইন্ডিয়া ইন্ডি
এটাই জন সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খলি জাগানো মদিনাত রাখি আই তো চাই বলো খলি জাগানো মদিনাত সুবহানাল্লাহ কইলে হ্যাঁ বস আল্লাহু আকবার অন হিন্দি বসতেন সুন্দর না লাভ দেন হইলে অনারার কদম নফল আর তো কম লাগতো না তো শাহ মানুষ বাজান যারা তারা কবুল করতো না এটা কবুলিয়তের লাগে কত গ্যারান্টি লাইব এটা নইলে দূর আইব তো দূর আইব তো হ্যাঁ জায়গা দাও হ্যাঁ জায়গা দাও আর কানে আই আর ফিন নদী দে ইয়াল্লাহ আই আর সাইডে বসি দে আদব রক্ষা করে নকইলে আর খাইবে লাগবে আবার আদব নকা নকইলে এটা হত্তর মল খাইবে লাগবে কইতে না ওলি আল্লাহ লাইলে টানিয়ে খাইবে লাগে এল্লা খাইবে লাগে আর বাজান কালারফুল হইদিয়া সিনিয়র মাদ্রাসা মসজিদের ফুদি নামনু না মসজিদের ফুগে কালারফুল হইদিয়া সিনিয়র মাদ্রাসা মাওলানা ওহিদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি কলকাতা থেকে ডিগ্রি এনেছেন এটা ইমান মসজিদ জামিয়া মাদ্রাসা সোবানিয়া মাদ্রাসা হয় না 140 বছর বয়স এই মাদ্রাসার তো উনি নিজের একজন আওলাদ হিন্দুস্তান থেকে স্বর্ণের মেডেল এনেছেন ডিগ্রি এলম কিন্তু উনি একটু বিয়াদবি করার কারণে ওনার এলম গুলো মাজার থেকে হাত মোবারক বের করে টেনে নিয়ে দে মাজারে ঢুকাই ফেলেছে নিজের আওলাদত্ব এলম খাইলেই দে শেষ পর্যায়ে আর মৃত্যুর আগ পর্যন্ত আর লেখাপড়া খেয়ে গড়াই না পারে জালালু কি বাতকা ভরকে দিবে একটু মাজারে আমরা সুমা দিই না কোন মাজারে কি শিরিক বাতিল হলো কত কি ওলি আল্লাহ দুশমন হলে বলতেছে শিরিক সুমা দিবি কি কে শিরিক কই কদম বুসি করন কদম সুমাদন সুন্নত সাহাবা কয়টা দলিল লাগবে আমার কাছে আসবেন কদমে সুমা দেয়া ওলি আল্লাহর কদমে সুমা দেয়া মা বাবার কদমে সুমা দিয়া ওস্তাদের কদমে সুমা দিয়া ছোট ছোট বাচ্চাদেরকে কপালে সুমা দিয়া মা বাবার কদমে সুমা দিয়া এগুলো সুন্নতে সাহাবা বলো সুন্নতে সাহাবা একখানা সুমা দিলে শিরিক কত কি শিরিক হয়তো উইটোই দেই খল্লাইবে নিচে ফেলাই দেই খল্লা হড়ে ফেলাই দেই ইয়াল্লাই কি হইয়ে তো জালা লিখকে দিই তো উইটো লিখকে নি সিটে লিখকে জিনিস জালা রোপণ করা যায় উইটো নে সিটো তো উইটো লিখকে নি শিরিকের বাতে গনিতে রাখার কেন কি আপনারা বলেন না ইতো উইটো লিখকে নে সিটো লিখকে আহা বড় আফসোস আল্লাহ তাদেরকে হক বুঝ দান করুক আর না বুঝলে ধ্বংস হয়ে যাও দোয়া করার আর সুযোগ নাই জিন্দাবাদ 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 মারহাবা জিন্দাবাদ 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 মারহাবা সাজারা বানাই ফেলে এক খবর মারহাবা পুরো সাজারাটাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আমিন আলহামদুলিল্লাহ তাহলে অলিকুল শিরোমণি সৈয়দুস সাকালাইন হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা
যার কারামত আবাদে মুস্তাক কারামত, যিনি দুনিয়ার জমিনত 24,000 উপরে কারামত সাবিত করেছেন। জোরে সুবহানাল্লাহ বলেন না। আপনাদের আওয়াজগুলো একটু বাড়ান, যত বাড়াইবেন এত গুনাহ মাফ হতে থাকবে। এটা বুখারী শরীফের 30 পারা লাস্ট পারার মধ্যে আছে। একবার কেউ মহব্বত করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান से निकले, क़यामत के दिन सुबहानअल्लाह अल्हम्दुलिल्लाह फजीलत लेकर मीजानों को पल्ला पूरा हो जाए। একটা সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কবুল করে, মিজানের পাল্লা শুধু পরিপূর্ণ হবে না, আসমান আর জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। সাগরের পানি পরিমাণ রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়তে থাকবেন, গুনাহ জপতে থাকবে, কলবটা মদিনার সাথে কানেকশন হতে থাকবে। ওলি আল্লাহর বেলায়েতের খুশবু আমাদের কাছে আজীবন থাকবে। জোরে বলেন ওলি আল্লাহর ভালোবাসা। তাহলে হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা উনি হাজার হাজার যার কারামত 24,000 উপরে কারামত বলতেছেন। তো আমরা তো গৌস পাক রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, জানের থেকে ভালোবাসি। সরকারে গৌসে আজম নজরে করম খুদারা, সরকারে গৌসে নজরে করম खुदा मेरे खाली खासा भर दो, मेरे खाली खासा भर दो, मैं फकीरों को तुम्हारा, सरकार गौसे आजम नजरे करम खुदारा। अस्सलाम जूली को मेरे बर दो और ना कहेंगे दुनिया, जूली को मेरे बर दो और ना कहेंगे दुनिया, ऐसा सकी का मांगता, ऐसा सकी का मांगता, पीरता है मारा मारा, सरकार गौसे नजरे करम खुदारा। अस्सलाम আলহামদুলিল্লাহ। আপনাদের বিরক্ত লাগতেছে? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক। আমরা ওলি আল্লাহর সোহবতে আছি, ওলি আল্লাহর বেলায়েতের নজরে আছি। তকদির পরিবর্তন করার জন্য ওলি আল্লাহর দরবারে আসতে হবে, ঠিক না? একটু জোরে বলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যিনি 1000 বার আল্লাহর তাজাল্লি দেখেছেন, স্বপ্নের মধ্যে 1000 বার আল্লাহর তাজাল্লি জলওয়া দেখেছেন, ওনার নাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন কোন মাসালা জটিল এবং কঠিন কোন মাসালার মধ্যে যখন আমি বাঁচতাম, আমি কাউকে জিজ্ঞাসা না করে আমি ডাইরেক্ট ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ মাজারে চলে যেতাম। এত বড় মাযহাবের ইমাম উনি বলে আমি যদি কোনো মাসালার সমস্যার মধ্যে বাঁচতাম, ডাইরেক্ট ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ মাজারের মধ্যে চলে যেতাম। সেখানে গিয়ে উযু কালাম করে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মনের কথাগুলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে বলতাম। ইমাম আজম মাজার থেকে আমাকে উত্তর দিতে থাকতো। তাহলে এত বড় মাযহাবের ইমাম উনিও আল্লাহর ওলির দরবারে গিয়েছেন। খাজা গরিবে নওয়াজ যখন মদিনার থেকে আমার রাসূল বলতেছেন ইযহাব ইলাল হিন্দ, ওই খাজা গরিবে নওয়াজ মদিনার থেকে হিন্দুস্তান চলে যাও, সেখানে ওয়াহুয়া সুলতান, তোমাকে সেখানে আজীবনের আমি রাসূল রাজা বানিয়ে দিলাম। ও খাজা গরিবে নওয়াজ তুমি হিন্দুস্তান চলে যাও। ইয়া রাসূলুল্লাহ আমি হিন্দুস্তান চিনি না। আমার রাসূল বলে ওই মঈনুদ্দিন খালেকে কুল বানায়া মালিক কুল নবী কো বানা দিয়া। আল্লাহ এই দুনিয়া বানিয়েছেন, কিন্তু এই দুনিয়া আমি রাসূলের নামে জরিপ হয়েছে। চোখ বন্ধ করো, আমি মদিনা টু হিন্দুস্তান তোমাকে দেখাই দিই। জোরে বলেন না। খাজা গরিবে নওয়াজ মৃত্যুর টাইমও বলতেছে ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার রাসূল যে মদিনার থেকে হিন্দুস্তানের একটা ক্যাটালগ দেখাইছে, এটা এখনো জগৎ বাসতেছে।
খাজা গরিবে নওয়াজ এই হিন্দুস্তানত আসার সময় পাকিস্তান লাহোরের মধ্যে পাহাড়ের মধ্যে দাতা গাঞ্জা বক্স লাহোরি দাতা গাঞ্জা বক্স লাহোরি রহমতুল্লাহ আলাইহির মাজারে উঠলেন। সুবহানাল্লাহ বলেন না। ওলি আল্লাহরে চিনে তো কোন চিনে না বাঙ্গে দে না জোড়া লাগাত দে। সুবহানাল্লাহ। যার জবানের তাসিরে 90 লক্ষ মানুষ কয়েছে কোন গাট্টিওয়ালার দ্বারা ইসলাম রক্ষা হয় নাই। কোন গাট্টিওয়ালা ঠিক না গাট্টিওয়ালা কি ইসলাম রক্ষা করবে? সামান্য জায়গার জন্য একজনকে একজন মারামারি করতে করতে 5 জন মারার এই টঙ্গির মধ্যে। এই গাট্টিওয়ালা আমাদেরকে কি ইসলাম করবে? কি ইসলাম করবে? কি আমাদেরকে গাট্টিওয়ালা পরিবর্তন করবে? তারা সামান্য একটা টঙ্গির জায়গার জন্য একজনকে একজন মারার করতে করতে কয়জন? 5 জন। শত শত মানুষকে মেডিকেল পাঠাইছে। কি ভুল বললাম? হ্যাঁ ভুলনি। সামান্য জাগার জন্য এই অবস্থা, চেয়ার বাইলে কোন অবস্থা হইব? আমি মাঝে মাঝে ওয়াজে বলি, আপনারা শুনেছেন, ওই কুমিল্লাতুন আইতে তবলিগ গরিবে লেতর গাটি কতুন কুমিল্লাতুন লেলত গরি আইয়ে দবাই লেলত ডাহর গাটি তের গাটি বের মধ্যে যেতে 20 টাকা বদনাই বডান্ডা নার 20 টাকা বদনাও কি দণ্ড না সিটেঙ্গে বলতো সালা কত কাকু কত কি কত করতে আইছেন কত কুমিল্লাত তো আইছি তো কি হইছে এইটা কি কত বদনা তো চট্টগ্রামে বদনার উপর খোদার গজব পড়ছে নি কত না বাবা জিয়ানে লামি আনে ধরি যা জিয়ানে লামি তুই জেডা লামে রে ধরি যার বিলে তুই তো মসজিদ শুধু মুতিব দেয় না এই সহ ই আল্লাহ তবলিগ গললে মাত্র মসজিদ দুই ফেলে বিয়ে ওই সহ জান নামি বিয়ে কোন জান নামি এটা কোনো মলয় আছে না এটা কোনো মলয় আছে না ও দেখ কোন ঢাকায় আরে ঢাকায় মানে কক্সবাজার তো নুকা যাত দে টঙ্গির মধ্যে একটা যাচ্ছেন দে সিল্লা মারি নিলেই যাত দাও ভাই ইতে গাটি লইয়ে লইয়ে গ্যাসের বোতল খান্দল লই ফেলিয়ে এই যে কুমিল্লা বারণ্য বারে ডিবি পুলিশে ধরকে পুলিশের ডিবি পুলিশে ধরকে পুলিশে বুক কিলাতে অবাব ইতারা ইসলামের লাই জান দি ফেলার গাটি লইয়ে লইয়ে গ্যাসের বোতল দো আর কি রিতে ডিবি পুলিশ কথা বাক্য কথা না কো এর টঙ্গির মধ্যে গ্যাসের বোতলের উপর খোদার গজব পড়কে না বোতলই বেত কোনা কাম আছে বোতল কাটো বোতল খাড়িয়ে দেখে দে কিছু ইয়াবা কিছু বাবা এইছো কিছু ইয়াবা কেন আর পরিবর্তন করতে লই যা যত চোর ডাকাত গিলটি মারার কেসের আসামি যত রকমের বাটপাস জানা করবি এখন তবলিগত গলে গই দে এন ভাবে দাড়ি লাইকে দাও ভাই দিবি বলি যে বুঝলো তুই না পামতো সৌদাত করি আল্লাহর কাছে কদ নাক বরাবর দৌড়ি যে আরো ভালো হইতো হইছো যত ডাকায় সিটিং জানা কর বদমাশি আছে বেগুনের ভিতর গলে গই ঠিক না মাজার জ্বালাই দিয়েছে ইসমাইল শাহর মাজার জ্বালাই দিয়েছে বরগুনার মধ্যে শত শত কোরআন শরীফ যে জ্বলে গই না মাজারন মদ খাদ্যে মাজার জ্বালাই দিও মাদ্রাসা তোরার গুণতে জানা করার বলাৎকার করার দর্শন করার এখন জ্বালাই দেওয়ান ফরজ নয় কেইটার না মাজার কা এক কথা এখন কইলে গোসালা আদের করাতে মাজারন মদ খাইলে গাঁজা খাইলে মাজার জ্বালাই যেতে দিয়া পড়ে তো মাদ্রাসার যে দাড়ি টুপি লাগি ছোট ছোট কোমলমতি ছেলেদেরকে যে বদনামি করতেছ দর্শন করতেছ তোদের মাজার জ্বালিয়ে দেওয়াটা ফরজ না যখন না খ্রিস্টান বৌদ্ধ নাস্তিকে যদি কোনো কোরআন শরীফ ফুরিয়ে ফেলে জ্বালিয়ে ফেলে আমরা লাড়ি ছোড়া নিয়ে বের হয়ে যাই এই মাজারের যে শত শত কোরআন শরীফকে জ্বালিয়ে ফেললো তাদের পরিণতি কি খোদা লানত তাদের উপর ঠিক না আল্লাহ কবুল করুক দূর হইয়ে না আল্লাহ লাগিব আর টাইম হইউ ফ্যাট বইতো না গুণ আর এখন ফ্যাট না পড়ে এখন চলাতে শুধু আল্লাহ কবুল করুক আমিন হ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহা মা বোনল ব্যাংক মার্কেটত আর আসে গল এটা তাই গিয়ে দি এইসব কর নেই অনরম বোনল ইকে ফাটাই দিও পারলা খবরদার চাইও আহা
নবুজুদ্দ অবৈনল দূরণত্যাক চেহারা দেখাই টাইমলে বুঝিবি সিরিয়াল নম্বর কত দূর মার্কেটত দূর লোজা থাকি চেহারান বাংলা কদুর বালার নাম এইসব কননি বাংলা কদুর দেখাই কেউ ঘুরিয়ে না যাইব চেহারা গান ঘুরি গেলে সুন্দর নইতো লোজা রাখি রে চেহারা গান উদ্যোগ করি আরে মা এটা রমজান মাসত আড়া বছর বুড়ো 11 মাস তাইলো রমজানত কোনো বুড়ারে দোয়ানত বোয়া না জোয়ান ফোয়া বেয়া গুণ হরে বোয়া দে দোয়ানত বোয়া দে বেচা কেনা কি বেললাই বেশি বেললাই চা তো আর বই না হলে রোজা লাকি মার্কেটে দূর দে জামাইও আতিকে বিদেশত তো নাইছে ইতে অকদ বউলাই জান বাঁচান না পারি আরে তুইও আড় এইছ খদা আতে গিলে যাবার তুই যাসু না কত ফোয়া খানা লইব এইছ তুইও আড় ফোয়া খানা লইব তুই ফোয়া লবি আই আড় না তাই কম ওইতে অকদ তো ফোয়া নলইলে তো বোয়ারা পড়িব ফোয়া খলন নলইলে তো বোয়ারা পড়িব বাবা ইতে ভিজে বোর ভিজে দূর দে দোয়ানের ফোয়ালে ডাকে দো বই নাইও টুনটুনি বনু জুনজুনি বন হইলে করে কারে ডাকা পারে বুড়ো হইলে করলে জোয়ান হইলে করলে আধা মাজ্য হইলে করলে এই ডাকি গল্লাই ভাই দইস্ত ফোয়ালে ঘুরের এসব ইটা দিবে ভাবি নে ফোয়াই ফুজল দেখো তাই ভাবি কত শাড়ি জেললে সুন্দর ইয়াতুন ভাবি রে বেশ সুন্দর লার ওই নে গো ভাই ব্যবসারে খুশি করে দিয়ে দে শাড়ি চুন ভাবি রে আরো বেশ কিলা সুন্দর বেলদার উতে কর দে তাইলে আর বউর তো বিয়ে কোনো পছন্দ করে কদয় ভাই নম্বর কো দিয়ে গেলে আরো ভালো হইতো ইয়া বউ দেখাইতে গিয়ে দে না বউ হারাইতে গিয়ে দে দূরে লই গিয়ে আরেকজন তে বিদেশ গিয়ে গই বউ লই আরেকজন গিয়ে গই তে বিদেশত তো নাই ফুসল্লাহ তার বউ আছে না কত নীলাচল দোয়ানি আনার বয় বেলে গিয়ে হইছো আল্লাহ এগুন তো নারারে হেফাজত করো কামিন গ আল্লাহ অবন লজাটা কি চেহারা দেখাই দূর টাইমেলে বুঝিবি সিরিয়াল নাম্বার কত মাইজিয়াতে দিব বুঝিতে পারবি ফিরিয়া কারা ক গোসলান নি কোন কোন লসের ভিতর আসল গালাই দিতে খরা করে কইলা হারা খাইবে লইব ই আল্লাহ তাহলে লাগছো না ইতে কবার হই দিত তাহলে আইয়ন হুজুরে গৌসবাগ রাদিয়াল্লাহ এবার আর খাজা গরিবে নামাজ এবার একখান কারামত ন এবার দাতা গঞ্জবাগ লাগুরি রহমাতুল্লাহ আলাইহির মাজার যে তুটি কদিন 60 দিন 40 দিন ওনার দরবারে খাজা গরিবে নামাজ অবস্থান করলেন কদিন কইলে এমনি তাকে নাই নিশ্চয় রস আছে তো এটা মাজারে দেয় না বইতে আইব না এটা খুঁজব না থাইলে এত লক্ষ মানুষ জাগাবো তো সারা দুনিয়া তো আসতো না औलाद रसूल आरा सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैहि औलाद रसूल सैयद मोहम्मद ताहिर शाह मदाजिलुल आली पीरे बांगाल साहेब हुजूर आइছে না সোগাছে না উন থানাত দেই দেখেত দেই বেলায়তে গুণ আছে দেই নজরে গুণ আছে দেই এক একজনে কথাবার্তা আদান প্রদান করি আসে গলর কলবের মধ্যে ঢুকার জন্য আল্লাহর ওলিরা একজনকে একজন সারা দিচ্ছেন উচ্চ জোরে বলুন সুবহানাল্লাহ আইয়ুন খাজা গরিবে নওয়াজ দাতা গঞ্জ বখশ পুরি পাকিস্তান লাহোরত মাজার ভারত মাজার গড়ে রসুল বাকে ফাটাই দা এ মহারাষ্ট্র এ মহা হিন্দুস্তান ইসলাম প্রচার করার জন্য কদিন থেকে একটু জোরে বলেন না 40 দিন থাকার পরে রোশনি বের হচ্ছে খুশবু বের হচ্ছে তো খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আবার কথা না কইও আমি কেছ একখানা দাতা গঞ্জ বখশ খুশবু আইয়ের দেখানো দিলে কদিনই আর রসুলের 3 দিনও তাহলে কথা কই আর দয়াল নবী খাজা গরিবে নওয়াজ আর রসুল পাক আনলো 3 দিনের মধ্যে কি কইয়ে কথা কই সালামের উত্তর দিয়ে ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাশায়েখ কই তো আপনি আমার সাথে কথা বললেন না 40 দিন থাকলাম আপনি যখন কথা বলেন নাই আমি চলে যাব আগামী কাল ফজরের নামাজ পড়ে আমি ফজরের নামাজ পড়ার পরে এই 40 জন ওনার যে খাদেম মুরিদান ছিলেন তাদেরকে নিয়ে রওনা দিলেন গাট্টি গোছরা বেঁধে রওনা দিলেন
যখন কদম বাড়াইলেন দাতা গাঞ্জা বাক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহি মাজার থেকে ডাক দিলেন, ইয়া মঈনুদ্দিন। জোরে বলেন না, জোরে বলেন না। কতুন ডাক মারিকে দেয় উড়ে না নিচে। ইয়ানের কথা দুনিয়া, কবরের কথা আলমে বরজখ, জগৎ আর গো বড় করে ক। এটাকে বলে দুনিয়া, এটাকে বলে এর নিচে বলে আলমে বরজখ। খাজা গরিব নওয়াজকে দাতা গাঞ্জাবাক, দাতা মানি দেনেওয়ালা, ইবে ডাক দিয়ে, এই মঈনুদ্দিন। ও মা, কদিন বাদ একটু জোরে বলেন। যাইতে গেলে কথা না, কথা এনে গেল বই আই কিছুদিন না ডাকতাম, এমনি চলে গেল আমি ডাকতাম না, কারণ রাসূল পাক আপনাকে দায়িত্ব দিয়েছে। কিন্তু তুই যে গোসা করে যাইতে গেল, আই কথা না হই, আমি যে কথা বলছি না যে গোসা করে রাগ করে যে চলে যাচ্ছেন, সেই জন্য আমি ডাকতে বাধ্য হলাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ 40 জন মুরিদানকে বলতেছেন, দাতা গাঞ্জা বাক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহি আমাকে ডাকতেছে। কত উনি তো মাজারের ভিতর, কদয় মাজারের পাশে গেলেন, আবাজান দাতা গাঞ্জা বাক্স লাহুরি রহমতুল্লাহ, কি বল আপনি আমাকে ডাকলেন কেন? কদা আমি বলে তোমার লোক হতা নকর, তোমারে বলে দেখা নদীর, তাহলে খাম একখান করো না জিয়ান দুনিয়ায় ন করে, কাজ একটা করো যা দুনিয়ায় করে নাই। কি কাজ? কদম মাটি কুড়ো, বড় করে মাটি কুড়ো। খাদেম দিয়ে মাটি কুড়াইলেন, সাড়ো দেখা যার সাড়ো অবাদান এখন কেন করি সাড়ো তুলো, সাড়ো তুললেন, বাঁশ তুললেন, লাশ মোবারক দেখা যাচ্ছে। বড় করে বলেন। যে টাইমত খাজা গরিবে নওয়াজ মাজারি বেতুন কি তুলের, লাশ তুলার, মাড়ি সরার, আই নিজের কানুন নিদে ইমাম আহলে সুন্নাত নুরুল ইসলাম, কাজী নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি কই দে এই টাইমত মাজারিবের বয়স 200 বছর। এই টাইমত মাজারিবের বয়স 200 বছর। তুলার পরে অবাদান মাড়িও তুলো, ইয়ে সাড়ারও তুলো, ইয়ে মেড়িও তুলো, ইয়াং কি গো কদার কেয়ার নলাইম, এখন আওলাদ রাসূলের কদম লামো, আওলাদ রাসূলের কদম নামান। এখানে খাজা গরিব নওয়াজ নিচে নামলেন, নামার পরে অবাদান কি করব, আওলাদ রাসূলের হাত মোবারক দিয়ে আমার চেহারাটা একটু ওপেন করেন। সুবহানাল্লাহ। চেহারা মোবারক যখন খুললেন, ইয়াখরুজু নূর বের হচ্ছে চেহারা দিয়ে। হাত মোবারক ধরলেন, পায়ের কাপড় খুললেন, দাঁড়াইলেন। ও দাতা গাঞ্জা বাক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহি, এই অবস্থা। আপনার মাজারের ভিতরে এগুলো কি? এগুলো মানে একটা তলোয়ার, একটা বাটি, এক জোড়া খরম। সুবহানাল্লাহ বলেন। এগুলো কি? খাজা গরিব নওয়াজকে দাতা গাঞ্জা বাক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও মঈনুদ্দিন, আমি যখন দুনিয়ার থেকে চলে আসতেছি, মালাকুল মউত যখন আজরাইল যখন এসে গেল, আমি একজন উপযুক্ত ব্যক্তি পাই নাই যে খেলাফত দেওয়ার জন্য। তখন আমার সমস্ত প্রিয় জিনিসগুলো আমি ওসিয়ত করেছি আমার কবরে দেওয়ার জন্য, এগুলো সবগুলো আমাকে সেই জন্য দিয়ে দিয়েছেন। আর আল্লাহর রাসূল দয়াল নবী যখন তোমাকে ইসলামের জন্য এই হিন্দুস্তানের জমিনে পাঠাচ্ছেন, তখন আমি চিন্তা করতেছি এই নিয়ামতগুলো আমি তোমাকে দিয়ে দিই। দাতা গাঞ্জা বাক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহি তলোয়ার মোবারক, বাটি মোবারক, খরম মোবারক সবগুলো খাজা গরিব নওয়াজের হাত মোবারকে তুলে দিলেন। বুগল লইয়ে সিনাত বাজিল। এখন খুশি হইও না, 40 দিনের তো বলো কথা না হয়, এখন তো কথা বললাম, সিনাই ধরলাম, নিয়ামত দিলাম। এখন কি মঈনুদ্দিন চিশতি তুমি খুশি হয়েছো? কত খুশি হই দনো, কি করিম দিছে না ভাই, কি করব আমি নিজেও বুঝতেছি না। কত তইলে একখান কাম করো, জিনিস বুঝি লইয়ে রে আমাকে আবার
কি করে দাও মাজার করে দাও জোরে বলো খাজা গরিব নওয়াজ বলতেছেন দাতা গঞ্জবাক লাহুরি রহমাতুল্লাহ লস্ত লাগাই দিল তইলে আসারা সারি নাই খাম করো একটা গেট করো আমি আওলাদ রাসূল যে জায়গায় এসেছি গোটা দুনিয়ায় জানো একটা কি করো গেটের মধ্যে খাজা গরিব নওয়াজ নিজের হাত মোবারক দিয়ে একটা শেয়ার লেখলেন খাজা গরিব নওয়াজ নিজে গেট করলেন দাতা গঞ্জবাক লাহুরি রহমাতুল্লাহ মাজারে একটা কি লিখলেন শেয়ার গঞ্জে বখশে ফয়জে আলম মাজারে নূরে খোদা গঞ্জে বখশে ফয়জে আলম মাজারে নূরে খোদা ना के सारा पीर कामिल ना के सारा पीर कामिल और कामिल रहनुमा सलातुनिया अबाजान आरार कबूल करी कोन आरा ओनार दरबारत ইন্দি যা পারে রেন বকি দেরি কিন্তু অনার ফয়জান ন দিলে বেলায় ন দিলে আরা শুধু হইতাম না আল্লাহর বাজান শাহ আমানত রসিলা আল্লাহ আরা বেউন তকদিরের পরিবর্তন করে দিও জাজিয়ান সমস্যা আছে মানুষ যেতে আছে অন্তরত অনেক কিছু হওয়ার আছে অবাজান বেগুনের দিলের খবর জানো অনার বেলায়তর প্রকাশ দি আরা বেগুনের সমস্যার সমাধান দিবেল মাঝে মাঝে লাইন দোয়া করে লাইন ন লইলে খামইতো না তাজির বাইতো না জবানের লজ বাইতো না ইয়াল্লাই কি লেখা দেয় শেয়ার গঞ্জে বক্সে ফয়জে আলম মাজারে নূরে খোদা ও দাতা গঞ্জে বক্স লাহুরি রহমাতুল্লাহ তোর মাজারি বেতন নূরের খজিনে তোমার মাজার তো নূরের খজিনা না কে সারা পীরে কামেল একদম মূর্খ মানুষ আসলে এখানে পীর বনে যায় ওলি আল্লাহর দরবারে একজন মূর্খ আসলে পীর বনে যায় আর কামেলের আর রাহমা একজন কামেল আসলে মুকাম্মেল বনে যায় বড় করে কও না আল্লাহর ওলি তোমার ওর বাড়িতে তুই নইবা জানো ওলি হইবা দেখো তুমি ওলি আল্লাহর দরবারে তুমি এই যে কও না ঠিক না ইনকে লাইকো মাজারন না যাইবে লাই এত যুদ্ধ করে দাও উসিলা না মানত দে মাজারন না যাইও উসিলা না সাইও আই মত মুখ কই ওয়াজ করে দেখ জায়গা যাইদি নাম না কই ওবা তোরা কোনদিন মাজারন না যাইবিয়া গলাইলে তো মশির দিক একবারে তোরা কোনদিন মাজারন না যাইবিয়া উসিলা না মানিবিয়া ইক্কাজু না যাইবিয়া শিরিক ন করিবিয়া বেদান ন করিবিয়া আরে এঙ্কালা গালি লউলো খবরদার কোনদিন তোরা উসিলা টুসিলা না মান্য উসিলা যাই নাই ডাইরেক্ট সাইবাদে কার কাছে ডাইরেক্ট সাইবাদে আল্লাহর কাছে উসিলা টুসিলা না মানিবিয়া ডাইরেক্ট আল্লাহর কাছে যাইবিয়া গালার ফালা হতরার হতে ডাইরেক্ট কার কাছে যাইতো উসিলা না মানতো এই ফুটে দে যে ওয়াজ করে দে সব হাত খড়ে ইতার আর মাদারে যার সব হাত খতন বাদ করে ওবা এসব ওবা আবুল হুসেনা বিদেশে তো 5000 কোটি আবাড়াইয়ে আই মো তোমার কাছে দোয়া চাইয়ে 11 তাল্লাই দোয়া করিব কিয়া খোদা এড়ে নাই এসব 5000 টিয়া বাড়াইয়ে মো তোমার কাছে কি চাইয়ে কেইতে ডাইতে হইয়া না দিবি কবি দে এড়ে না বিদেশত খোদা আছে কেউ দুসা আর কাছে না চাই ইতে তো মালে গুণের লাই বলি যাইছে কি ঠিক না এই আই এগুন কইলে গোস হয়ে যা দেরি এখন কত উসিলে না মানি এখন কত উসিলে যা চাইবে ডাইরেক্ট কার কাছে তে বিদেশত খোদা নাই তে টিয়া 5000 করে লইয়ে রে পুরা জায়েজ করে দিলতে এইসো না ভাই টিয়া না ফাড়ে টিয়া 5000 লাখ খোদা আছে তুই চাইবেলা খাতাইন কই না না কয় কইলে খইলে করে বাল বটকাইছ আর আশিক রাসূলুল্লাহর খদুয়া সাধারণ মানুষের ঈমান হারা করতেছেন এরকম বলে বলে ঠিক না কত নসি
ইংরেজি মারার নামও জ্ঞান হইন, আরবি মারার নামও জ্ঞান হইন। ইংরেজি মারার নামও জ্ঞান হইন, আরবি মারার নামও। 2-4-5 বছর যদি একটা মুরুক্ষ যদি এই চিটাং শহর থেকে একজন মুরুক্ষ যদি আমেরিকা লন্ডন যায়, ও নালা সাফ করলো ইংরেজি বলতে পারে। হ্যাঁ বলেন না, ও নালা সাফ করলো ইংরেজি বলতে। ও লন্ডন আমেরিকা যদি কয় বছর থাকে? 2-4-5 বছর। আর কেউ যদি আরব জমিনে 2-4 বছর থাকে, নালা সাফ করলো, ও আরবি। তাহলে আরবি এর ইংরেজি জানার নাম জ্ঞানী নয়। তো জ্ঞানী কাকে বলে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প জ্ঞান আছে, কলিজা পুরা নবীর মহব্বত আছে, তাকে বলা হয় জ্ঞানী, তাকে বলা হয় আশিক রাসূল। পানিল আল্লাহ কবুল করো, আমিন। ওয়াজ অনার রাধ্য কে আর চিন্তা করা ভিতর ইনশাআল্লাহ। তো আল্লাহ আরব এগুলোর কবুল করক, বর মহব্বত করি আরো দাওয়াত দিয়ে আইনি কদ্দুর পর্যন্ত আর বাজানে কবুল করলো আল্লাহ অনারে। এটা কেউ মারুম দেখো অলি আল্লাহর দরবার তুমি কেউ খালি এত না যায়। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের এই শাহিনশাহী আদালতের ওসিলা শাহ আমানত বাজান ওসিলা আল্লাহ আমাদের তকদিরকে পরিবর্তন করক। একটু জোরে বলেন আমিন। বাজান শান্তি লান না, শান্তি লান না। ওয়াজ এন কোনো ওয়াজ না, ইমানের ওয়াজ দিতে, ইমানের প্রকাশ। ও খাইতে বেশি লাভ হইব। উনা তো ওদের কলবত গলাইতে তোলায় তোলায় দাম বাড়ি যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইংরেজি মারার নামও জ্ঞানী ন, আরবি বলা কথা বলার নামও জ্ঞানী ন। জ্ঞান এগারো কথা জানাতুন দিবে দয়াল নবীরে ভালোবাসিবে কথা জ্ঞানী, ইবের কথা আদা বলা, ইবের কথা ইমান বলা। এই পর্যন্ত কোন হুজুর থেকে শুনেছেন হযরত ওয়াজ করনি কোটি কোটি রাকাত নামাজ পড়েছেন? অন্য না, ওই কথা বলেছেন উনি জানের থেকে নূরুন নবীকে বেশি ভালোবাসতেন। হ্যাঁ না, উনি জানের থেকে বেশি দয়াল নবীকে। সিদ্দিক আকবরের নামাজের ভার ভরকে হতাইয়া নুনি সিদ্দিক আকবর গদে আত তিনজন জিনিসের নিয়ামত আছে। একখান হইছে 24 ঘন্টা আমার দয়াল নবীর চেহারার দিকে তাকিয়ে থাকাটা। শুধু 24 ঘন্টা নবীরে চাইতো না নারী মান বড় করে কও না। আল্লাহ ইমানের তাজা করো, যে মাজার গুণ বাই ফেলার আল্লাহ গোস্তাহে রসুল অলি আল্লাহ দুশ্মন হলরে রহমত নগরক আল্লাহ তারার ধ্বংস করি দো। আমি নকও না, দোয়া নকরি, দোয়া আল্লাহ অন্য কেউ করলে করো, গাই নকরি। যারা অলি আল্লাহ শরীরে তার দিয়ে মান আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল গারবে, যারা অলি আল্লাহ আল্লাহ মস্কারি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। তাহলে যারা অলি আল্লাহর মাজার ভেঙেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দো। কে বড় করি কও না, আরো বড় করে বলেন। কুমিল্লার মধ্যে মসজিদের খতিব মৌলভী আবুল কাশেম ওয়াহাবি, এখন মৌলভী আবুল কাশেম জাহান্নামী, এই যে 22,000 এজিদ বাহিনী, এই 72 জন আওলাদ রসুল আশিক রসুল আল্লাহর জবাই করে দিল। যেন 22,000 এজিদ, এত 3,000 মুফতি ছিল। 22,000 3,000 কি 7,000 উপরে হাফেজুল কোরআন ছিল। ইমানদার বলার কোন সুযোগ আছে? তাহলে সব মুফতি বেহেশতি ন, সব হাফেজুল কোরআন বেহেশতি নয়। কেউ যদি এজিদ বাহিনীকে মুমিন বলে তার ইমানও নাই, ঠিক না? কেউ যদি এজিদ, আমাকে 22,000 এজিদ বাহিনীর দরকার নাই, 72 জন হুসাইনি আশিক রাসূল আমাদেরকে মহব্বত করলে যথেষ্ট হয়ে যাবে, ঠিক না? মৌলভী আবুল কাশেম বললাম দে অলি আল্লাহ দোস্তন
আর রসুলের মিম্বরত দাঁড়াইয়ে রে ওয়াজ করত ফলনা শাহর মাজারিয়ান বাঁ দিয়া পড়িব ইয়া মুসল্লি উতলি দে উগ্র খতিবে চাইলে গোড়া এলাকারকে নূর নালা নূর করি ফেলতে পারিব আবার উগ্র খতিবে চাইলে গোড়া ফাড়া ধ্বংস করে দিয়ে যাইতে পারিব আর কত বিশ্বাস করিব এ মৌলভী আবুল কাসেম উনি ওয়াজ করতেছেন শুক্রবারে অমুকের মাজারটা ভেঙে ফেলবো সেখানে গাঁজা খায় মদ খায় শরাব খায় উচ্ছৃঙ্খলা করে সেই জন্য মাজার ভেঙে ফেলবো মুসল্লি বেয়াগুনের মানে কি করে দিয়ে একা বড় করে খ না উতলি দিয়ে আহা ওবা মাথা দুকুন বলি মাথা বাড়িয়ে বেড়াই ফেলেবে না উকুন দূরাইবে দেয় না ওষুধ দিবি দেয় না সই সালামতে লাতিয়ে ঘুম যাবে রাত্রে ঘুম যাওয়ার জন্য মশারি টেক্কু মশা গলে গিয়ে বলি মশারি জ্বালাই দিবে না এসে ঘর নেই মশাই বেন মারবি নাকের আগান মশক বই বিল বিলের বিরক্তি করেন নাক কাটি ফেলেবে না মশা না দৌড়াবি এসে ঘর নেই তেগুনের আগল পুরোই নেই যে মদ খারিতে জ্বালা দিবার কে দূর আছো না গাঁজা খাত দিতে দূর আছো না তোরা মাজার ব্যাংক কই দেখো না কিরো বকা না কুত্তজ্ঞ গলে মসজিদত পেশাব করে দিয়ে কুকুর মসজিদ বাঁই ফেলেবে না দুই ফেলেবে দুইয়ে না ফেলেবে মৌলভী আবুল কাসেম মুসল্লিকে কি করে দিল উতাই দিল ও মকসার মাজার কি গরম করিব বাঁই দিয়া পড়িব অবাই যাইয়ের এই তো দোয়া মৌলভী আবুল কাসেম নাসি নাসি মাজারের কি করে দিল বাঁই দিয়ে আগুন জ্বালাই দিয়ে আল্লাহর ওলি কদুও নামাতি লই দে কদুও নামাতি না থাকে এ ফুতেরা ভাই মৌলভী আবুল কাসেমের আরশোলা চিনো না লম্বা লম্বাই বেরি হ না হ্যাঁ বিমরুল হ্যাঁ বিমর আমারে মাজাকু বই মৌলভী আবুল কাসেমের খাইয়ে দাও ভাই আগাতুন করা ডাক্তারের কাছে যাতে লই গিয়ে ডাক্তারের কাছে দিবে ওজন না কত কত তলা তো মার গিয়ে হইছে বিমরুল মার গিয়ে তো কাটে তলা তো ইতে নজু দুইটের ফুয়া দুইজন মোট কজন তিনজন বাপপুর তিনজনে জেলে নাসি নাসি মাজার ভেঙ্গে এলে নাচাই নাচাই বাপপুর তিনজনে জান নাম লই গেল কইছে মন কিন্ন কি রে কথা জামিলে কই লাভ কি খান তো ডাইরেক্ট দিয়া কই জান নাম ডাইরেক্ট দিয়া গো ইতরে বুঝল না বেকার সময় নষ্ট হইব ইয়ার উগ্র হাসান আলী মৌলভী ই তো মাজার লাথি মেরগি কি নাম কইলা হাসান আলী ফেনিত ইতে বেরামে কানই দো রোগ রোগ সমস্ত শরীর খালই যাবে ডাক্তার পর্যন্ত ওর রোগ ধরতে পারতেছে না ইতে কি হইল ওই লাথি মেরগি দে সমস্ত শরীর খেয়ে ফেলতেছে আল্লাহর ওলি হলো নাসারে আল্লাহর বন্ধুরা আঘাত করলে আল্লাহ ছাড়বে না জোরে কও সুবহানাল্লাহ এগুন বাদ ডিস্ট্রিক্ট দে ফেরকে দে অন্যান্য আদার ডিস্ট্রিক্ট দে ফেরকে দে যাই চট্টগ্রামত বাবা শাহ আমানত মাজার অন্য এডা এডা আইয়ের কানাত দিতে হ যে তুন বার হইয়া আবার সাপ্লাই দিনে ফেলাইবো বাবা শাহ আমানতের এডে আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি এই চট্টলার জমিনে শাহ আমানত মাজারে হাত দেন আপনাদের যদি কলিজা তাকি থাকে কারবালার একটা শুরু হবে কারবালার একটা শুরু হবে ঠিক না আদার ডিস্ট্রিক্ট সুন্নি আছে দরবারি মানুষ 20 জন জাহান্নামী আছে 80 জন সেই জন্য একটু সুযোগ পেয়ে গেল এগুলো চট্টগ্রাম এটা মদিনাতুল আউলিয়া ওলি আল্লাহ সহ মদিনাতুল আউলিয়া তো সেই জন্য আল্লাহর ওলির সাথে বিয়াদবির সুযোগ নাই আমি জাহাঙ্গীর হুজুর বারবার কে কি কথা বলবে আমি জানি না রে ভাই অনেক জনে বলে জাহাঙ্গীর হুজুর তুমি এত লিখছে যাও কেন এইসো আল্লাহর ওলির মাজার বাই বেলাবি নিয়ে তোরা রে কি সুম্মা দিতাম না যখন নেই তোরা কি সুম্মা দিতাম না আমাদের মাঝে অনেক মিষ্টি সুন্নি আছে আছে না আইডল ফাইডল এরা এগুলো বলে না তোর ইমান নাসুই বানি ওই টাকা নেওয়ার জন্য এগুলো বলবে না এখানে যদি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে উনার সামনেও যদি জবাই করা দেওয়া হয় এমন কতগুলো আইডল আছে পাশ কাটিয়ে চলে যেতে পারবে ঠিক না কিন্তু জাহাঙ্গীর হুজুর পারবে না
আমরা হরদম হরক্ত জান কুরবান দিও প্রতিবাদ করে যাব, ঠিক না? আমরা পারবো না, যে যত কিছু বলো আমরা পারবো না, কিন্তু কতগুলো আইডল আছে দরিমান নাসুই ফানি, আমরা সবাইকে সমান চোখে দেখি। এই আইডল গুলো বলে আমরা সবাইকে সমান চোখে, তুই সমান চোখে কা দেখো, আল্লাহ কথা আমি সমান চোখে কাউকে দেখি নাই। সূরা কাফিরুন নাজিল হইয়ে, সূরা মুনাফিক নাজিল হইয়ে, সূরা মুমিন নাজিল হইয়ে আল্লাহ বলে আমি ভাগ করে দিয়েছি, তুই কইলে বিয়া করে তালাক করা দে। কি রবা বিরক্তি লাগ না? ওরা বলতেছে আমরা সবাইকে এক করতেছি, এজিদি মুমিন আমরা সবাইকে কি করতেছি? এক করতেছি। সেই জন্য দরিমান নাসুই বানি আমরা কাউকে কিছু বড় কথা বলি না। আল্লাহ কথা হয় কোনদিন ছোট কথা ন হয়। সূরা মুমিন জিল্লা নাজিল হইয়ে, সূরা মুনাফিক হই এরকম কি হইয়ে, সূরা কাফিরুন জিল্লা নাজিল হইয়ে, সূরা মুমিন হইলা নাজিল হইয়ে, ঠিক না? আল্লাহ নিজে ভাগ করে দিলেন, তুই কোনদিকে জোড়া লাগাতে তাহলে জিবে ইবেরও বড় কথা নয়, ইবেরও বড় কথা নয়, লাইনো ফেরগোনো বহুত বড় জারগো এইসব কারণে ইবের কথা মুনাফিক, ঠিক না? এবার সুন্নির ভিতরে ঢুকিয়ে রে আর আর ন ওই বাতলে তুমি তো মাল খাইবেন লাই, এইসব কারণ না মস্কারি করে দে যে তোর মাজারে তোর দান বাক্স আর সুন্নিও কর দে, সুন্নি মলয় কর দে, আর বলে ব্যবসা করি দে যে তোর মাজার এটা কোনো দুনিয়াতে আছে না? তেউগা কাজ্জাব মিথ্যা কথা না কইয়ে তুই ওয়াবিরে খুশি করি বেলাই, নবীর দুশমন খুশি করি বেলাই, যে তোর মাজার তোর দান বাক্স কইয়ে রে আই যাওয়ার বুঝে তুই তো বাতিল খুশি করলি দে, আল্লাহর ওলি হলোর নারাজ করিয়ে রে, কি রে? ঠিক না? আফসোস, এগুলো আমাদের আফসোস লাগে যে এত বড় বড় মাজার, এত বড়, এটা কোনো দুনিয়াতে আছে না? এটা মিছা কথা না কইয়ে ওই বাতালের খুশি করিয়ে দে, ওয়াবি হলের কি করিয়ে দে, ওয়াবি ও আজ করিয়ে দে না কোনো করিয়ে দে, ও না আমাদের দে সুন্নিয়ে করিয়ে দে, ইয়ে নইলে বড় আফসোস দে রে, আরে শুধু এটা গাইল দে না, আরে 24 ঘন্টা ঠেলে দে, বুঝছো নি? আই লাইসেন্স দে আর কওয়া ইউটিউবের ফেস খাইলে ইয়ে কইতে রনি খদি বের থামাইতে তেমন ইয়ে লাগতে করা সাঁসি দে। আরে তুই এখন মিডিয়া ভিডিয়া আরে কি ভাইয়ে রাবিয়া বসরির কেউ চোখে দেখে না, এবার জিকিরিয়ান বাংলাদেশত করত দেন কেয়া আল মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলায় যাকে কবুল করে ওনার জিকির কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া কুল কায়নাত করতেই থাকবে, ঠিক না? এটাই হলো নিয়ামত। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করুন। অনেক রমজান তো আরো আছে, কোনদিন আর একদিন সুযোগ এলে আল্লাহ আনাইলে আরেকবার আসছে মেরি বাস আর নবীর একখানা সালাম দিবেল।